হাই, আমি জয়রূপার। আর আমার পাশে যে ওই 1 ইঞ্চি লম্বা ব্যক্তিটি, ওটা হচ্ছে রাজশ্রী। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীর দিন চন্দননগরে ঠাকুর দেখতে। তো এখানে যেতে যেতে মেলা বসেছে, অনেক অনেক দেখলাম জুয়েলারির দোকান। আমরা জুয়েলারিও কিনেছিলাম, কিন্তু ক্লিপ নিতে ভুলে গেছি। তো প্রথম ঠাকুরটা হচ্ছে এই ফটক ঘোরার ঠাকুর। আর এখানে আমি কোনো ঠাকুরের নাম জানি না, যে কটা জানি সে কটাই বলবো। আর তারপর আমরা আচার কিনলাম, আচার খেতে খেতে গেলাম মধ্যাঞ্চলে। তারপর ঠাকুর দেখলাম মধ্যাঞ্চলে, ঠাকুরটা অনেক জুম করছি। হ্যাঁ, জুম করে দেখালাম। হ্যাঁ, দেখে নিয়েছি। আবার নেক্সট ঠাকুরের কাছে গেলাম, এটারও আমি নাম জানি না। আমরা নিজেদের দেখালাম। দেখানোর পর হ্যাঁ, এখানে ঢাক বাজছিল, ঠাকুরটাকে খুব সুন্দর লাগছিলো। তো আমি আরও জুম করেছি ওপরের ঝালর টালর সব দেখিয়ে। হ্যাঁ, এখানে কাকুগুলো ঢাক বাজাচ্ছে, কাকুগুলোর দিকে ফোকাস করেছি। তারপর ঠাকুরের দিকে বোধহয় আবার ফোকাস করব। হ্যাঁ, করেছি। করার পরে এখানে আমি হ্যাঁ নিজেকে দেখাচ্ছি। আবার আলো ভরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যেতে যেতে কী করেছি আমি এটাই, হ্যাঁ যেতে যেতে মানুষ আমরা হেঁটে হাঁপিয়ে গেছি বলে এইটা কিনেছি, এটা চালিয়ে আমরা যাবো। আমি চালাবো, আর ওই যে সিট নেই, ওই আমি চাকায় বসে পড়বো, ওই প্যাডেলে বসে যাবো। হ্যাঁ, তো খুবই বেকার একটা ইনফরমেশান দেওয়ার পর আমরা চলে গেলাম, মানে যেটা দেখার জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম, সেটা হচ্ছে ওই হেলাপুকুরের ঠাকুরটা, যেটা নাকি পুরো হিরে দিয়ে করেছে। তো সেই ঠাকুরটা দেখতে গেলাম আমরা। আর সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিলো সামনে থেকে। তো আমি ওই জন্য খুব জুম করে করে দেখাচ্ছিলাম। তারপরে একটা ঠাকুর, ওটা হচ্ছে বিদ্যালঙ্কারের ঠাকুর। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তারপর আমরা খেতে গেলাম। আমি জানি না বোতলটাকে কেন আমি জুম করে দেখিয়েছি। দিয়ে পিৎজা এলো, পিৎজা খেলাম, খাওয়া হয়ে গেছে, সেটাও আমি দেখিয়েছি। বাহ, কিছু করার নেই। হ্যাঁ, তো রাজশ্রী জলের বোতলটা নিয়ে ভাবছে খাবে কি খাবে না, কিন্তু খেলো না। তারপর আমরা একটা নিউজ পেপারের, হ্যাঁ এখানে মেন থিমটা আমি জানি, এইটুকু আমার নলেজ হয়েছে। আমি ওটা দেখে বুঝেছি যে মানুষ মোবাইল ফোন পেয়ে সব ইনফরমেশান মোবাইল ফোন থেকে পেয়ে যাচ্ছে, ওই জন্য আর নিউজ পেপার কেউ পড়ছে না। সেটা নিয়েই এই থিমটা। কিন্তু আমি নাম জানি না এটা কোথায় হয়েছে। মানে আমি যাই খালি ঠাকুর দেখি, কিন্তু কোথায় যাচ্ছি কী কী নাম আমি কিচ্ছু জানি না। তারপরে হ্যাঁ, এই ঠাকুরটা জানি আমি, তেমাথার ঠাকুর। এটা বিশাল বড় হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল। তারপরে গেছি হচ্ছে হ্যাঁ, ত্রিধারা প্যান্ডেলটা তুলে এনে এখানে বসানো হয়েছে। তো এটাই ওই নাচ টাচ হচ্ছিল এখানে, এটাও দেখলাম আমি। খুব নাচছিল, কিন্তু আমাদের বাড়ি যেতে লেট হয়ে যাবে, ওই জন্য আমরা হাফ দেখেই বেরিয়ে আসি। তাও কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি আমি। তারপরে এবার ঠাকুরটা, হ্যাঁ এখানে মহাদেব বসে আছেন। এখানে একটু এগিয়ে কী করছি, কোথায় যাচ্ছি আমি, একটু এত আস্তে হাঁটি না, মানে ওই জন্যই আমার বাড়ি ফিরতে লেট হয়ে যায়। আর একটু আরে যা রে, হ্যাঁ এবার ঠাকুরটাকে নিয়ে এসেছি আমি। আমাদের ব্লগটা এন্ড তো করতে হবে। আমার বাড়ি থেকে আবার আগের দিনের মতো সেম কেস। আজকে তো আগের দিনের লাইন আমরা ক্রস করে ফেলেছি, লাস্ট ট্রেনে বাড়ি ফিরছি আমরা। তাও ট্রেনটা কখন আসবে বুঝতে পারছি না। মানে এখানে তো আমি হাসছিলাম, তারপরে আমার মুখটার অবস্থা কি হয়েছিল, মানে আমাদের কপাল এত খারাপ। ট্রেনটা আবার লেট করেছে, এক তো বাড়ি ঢুকতে আমাদের লেট হবে বুঝতে পারছি, তার উপর ট্রেনটা 20-25 মিনিট মতো লেট ছিল।